ভগবানের কৃপায় তখন মাতৃগর্ভের মধ্যে একটা বায়ু তৈরি হয়, যে বায়ুটাকে আমরা বলি প্রসব বায়ু। এই প্রসব বায়ু এত বেগ যে ওই গর্ভস্থ সন্তানকে প্রসব বায়ু রক্তার্ত কলেবরে বের করে দিচ্ছে। সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে মাটিতে পড়ল, তখন বেশ কিছুক্ষণ সময় সে অজ্ঞান থাকে, আর যখন তার চেতন আসে, জ্ঞান ফিরে পায়, তখন সে আর ভগবানকে দেখতে পায় না। তখন ওই শিশু কান্না করতে থাকে। কিন্তু আমরা বুঝি না যে এই শিশুটা কেন কান্না করতেছে। আমরা এটা বুঝতে পারি না যে শিশুটা কেন কান্না করতেছে। আমরা তখন তাকে আদর দিয়ে, যত্ন দিয়ে, ভালোবাসা দিয়ে আমরা তখন আমাদের মতন তাকে করে নেই। লিখেছেন, সঙ্গাত ন কুর্জাত প্রমদাতম জাতু। এই ছেলেটা, এই মেয়েটা যখন জন্ম নিয়েছিল তখন তার দেহ ছিল পবিত্র, তার আহার ছিল পবিত্র, সে মাতৃ স্তনদুগ্ধ পান করত। কিন্তু আমরা কি করলাম, যেই 6 মাস হয়ে গেল তার অন্নপ্রাশন করলাম, তাকে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, দুনিয়া বা সব কিছু খাওয়াইয়া তার পবিত্র দেহকে অপবিত্র করে দিলাম। যে সন্তানটা মাতৃগর্ভ থেকে ভগবানের নাম জপ করত, জন্মের পরে একবারও তাকে ভগবানের নাম শোনাই না। আগে কি শোনাই? দাদা, দিদি, দি, মা, মামা, পাপা, মামা। এই হলো, এই তো আমরা শিখাই, বললেন তো। তারপরেও শাস্ত্রে বলছে মাতা গুরু, পিতা গুরু। আপনি গুরুর কোন কাজটা করেছেন বলেন তো? গু মানে তো অন্ধকার, রু মানে আলো। অন্ধকার থেকে আলো রাস্তা যে দেখা, সে হলো গুরু। তা আপনি কোন কাজটা করলেন? তার পবিত্র দেহকে আপনি অপবিত্র করলেন, 1 নম্বরে। 2 নম্বরে, তাকে কৃষ্ণ ভক্তি শিক্ষা না দিয়ে, ভগবানের নাম শিক্ষা না দিয়ে সাংসারিক জগতের নাম শিক্ষা দিলেন। তাকে গুরুকুলে, স্কুলে ভর্তি না করে, গীতা ভাগবত আদি গ্রন্থ হাতে না দিয়ে, জাগতিক জগতের বই কতগুলা পিঠের বোঝায় ছড়াই দিলেন। ছড়াই দিলেন তো। এই জাগতিক জগতে শিক্ষা লাভ করে কি হচ্ছে? টাকার মেশিন হচ্ছে ছেলে, লাখ লাখ টাকা কামাচ্ছে জাগতিক জগতে শিক্ষা দিয়ে। তো এই যে জড়বিদ্যা, আপনি 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর শিখাচ্ছেন বাচ্চাদেরকে, 25 বছর চলে যাচ্ছে বিদ্যা শিক্ষা অর্জন করতে করতে। এতে কি হচ্ছে? জড়বিদ্যা সব মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা। আজকালকে উচ্চশিক্ষিত কয়টা ছেলে কৃষ্ণ ভজন করে? যারা কৃষ্ণ ভজন করে এরা সুশিক্ষিত। উচ্চশিক্ষা আলাদা আর সুশিক্ষা আলাদা। তাহলে এখানে দেখা গেল জড়বিদ্যা, জড়বিদ্যা সব মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জন্মাইয়া জীবকে বানায় গাধা। এই জন্য ওই জড়বিদ্যার সঙ্গে সঙ্গে একটু পরমার্থিক বিদ্যা রাখতে হবে। এটা তো প্রথমে মাতা পিতার কর্তব্য। আপনি যদি তুলসী গাছে গিয়ে প্রণাম করে জল দেন, শিশুটা দেখে সেও প্রণাম করবে, জল দিবে, ঠিক না? আপনার দেখা দেখি শিখতেছে। তো আপনার দেখা দেখি শিখতেছে, অথচ তখন কিন্তু তার এই জ্ঞান নেই যে তুলসী গাছে জল দিলে আমার প্রেম ভক্তি লাভ হবে, বা তুলসী গাছের গোড়াতে ভগবান অবস্থান করছে, তুলসীকে পরিক্রমা করলে ভগবান পরিক্রমা হয়ে যাচ্ছে, ওসব কিন্তু তার নেই। দেখছে আপনি করতেছেন, আপনার দেখা দেখি ও করছে। কিন্তু যখন ভালো মন্দ বুঝার মতন তার জ্ঞান হলো,
পাপ পুণ্য বুঝার মতন তার জ্ঞান হলো, তখন দেখবার করে না। আপনি করছেন, এখনো আপনি করছেন তুলসী গাছে জল, কিন্তু আপনার ছেলে দিচ্ছে না, পরিক্রমা করতেও আসে না, প্রণাম করতেও আসে না। তাহলে সে কি জ্ঞান প্রাপ্ত হইল? তার জ্ঞানটা তো অজ্ঞানে রূপান্তরিত হয়ে গেল, তার মধ্যে অজ্ঞানতা বেড়ে গেল, জ্ঞান বাড়ল না। এই জন্য সঙ্গটাই হলো আমাদের আসল। আমাদের মহাজনগণ কতভাবে আমাদেরকে উপদেশ দিয়েছে, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখলে ভুলে যাবে হরি তার মুখের পানে তুমি চেয়েও না। চিন্তা করছেন? এই জন্যই স্বজাতীয় সাধুর সঙ্গ করার কথাই বলেছেন। তার গর্ভদান থেকে আরম্ভ করে অন্ত্যেষ্টি ক্রিয়া পর্যন্ত আমাদের পঞ্জিকার মধ্যে 16টা সংস্কার দেওয়া আছে, তাই না? গর্ভদান, পুংসেবন, অমুক তমুক কতগুলো নাম দেওয়া আছে না? তো এই 16টি সংস্কার করা সত্ত্বেও যদি আপনি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ না করেন, যদি আপনি হরিভজন না করেন, তাহলে আপনাকে আবার 84তে যেতে হবে, আবার 84তে যেতে হবে। কেউ কেউ প্রার্থনা করছে, হা ভগবান মনুষ্য জন্ম পাইয়া রাধাকৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু। কিছু কিছু লোক আছে হরিভজন করতে গেলেও তার মাতা পিতা তাকে হরিভজন করতে দেয় না, যেমন প্রহ্লাদ। তো প্রহ্লাদের বাবা যেরকম ছিলেন ওরকম কিন্তু এখনো এই জগতে অনেক মা বাবা আছে, ছেলেকে সাধু বানাতে দিবে না, ছেলে ভক্ত হতে দিবে না, ভক্ত সঙ্গ করতে দিবে না। এরকম অনেক মাতা পিতা এখনো সংসারে রয়ে গেছে, বুঝেছেন? যাই হোক, দেবহূতি কপিল ভগবানের কাছ থেকে এই সমস্ত জ্ঞান লাভ করে বুঝতে পারলেন যে ওই মেয়ের বাড়ি যাওয়াটা আমার কমাতে হবে। হ্যাঁ, নাতিপুতির প্রতি যে ভালোবাসা, নাতিপুতির প্রতি যে প্রেম, ওটা কমাতে হবে, আর কমিয়ে ভগবানের প্রতি আসক্তিটা বাড়াতে হবে। ভগবানের সেবা, ভগবানের পূজায়, ভগবানের নামে, ভগবানের লীলা কথায় আসক্তিটা বাড়াতে হবে। নিমন্ত্রণ আসুক আর না আসুক, অমুক জায়গায় কীর্তন হচ্ছে চলে যাব কীর্তন শুনতে, অমুক জায়গায় পাঠ হচ্ছে শুনে যাব পাঠ করতে শুনতে, হ্যাঁ ইত্যাদি। দেবহূতি তখন এই জিনিসটি বুঝতে পারলেন যে সাধু সঙ্গ সৎসঙ্গ ছাড়া আমার কোনো উপায় নেই, বুঝলেন? কারণ এই যে মায়া, মায়াদেবী তো হলেন শ্রীকৃষ্ণের দাসী, মায়াদেবী হলেন শ্রীকৃষ্ণের দাসী। এখন প্রভুর সঙ্গে যদি কারো সম্পর্ক থাকে তো তাকে দাসী কিছু করতে পারে? দাসীও সম্মান দেয়, দাসীও মর্যাদা দেয়, ঠিক না? বড় সুন্দর একটা গল্প বলছিলেন। গ্রামের এক গৃহস্থ ব্যক্তি, তার ছেলে লেখাপড়া করে শহরে চাকরি পেয়ে গেছে, পাচ্ছে তো, ভালো স্টুডেন্ট, গ্রামের থেকে লেখাপড়া করে শহরে চাকরি করতে করতে শহরেই বিয়ে করে নিয়েছে, বুঝলেন? কোনো চাপে পড়ে দায়ে পড়ে যেভাবে হোক তাকে বিবাহটা করতে হয়েছে। তো ফোনের মাধ্যমে, চিঠির মাধ্যমে বাবার সঙ্গে যোগাযোগ হয়, বাবা এই ঘটনায়, মাসে মাসে টাকাও পাঠায়, বাবার জন্য টাকা পাঠায়। তো দুর্গাপূজা উপলক্ষে বাবা বলছে তো আয় আমাদের গ্রামে আয়, বউকে নিয়ে বাড়িতে আসলে তো সমাজে ধরবে। তখন তো গ্রাম ব্যবস্থা এমন ছিল, সমাজের এত কঠিন শাসন ছিল, আমাদেরকে না জানিয়ে না শুনিয়ে তুই বিয়ে করে বউ নিয়ে আসিস, হ্যাঁ? সমাজকে খাবার দিতে হবে, আবার একটা দেশাচার নিয়ম রীতি অনুসারে করতে হবে, তবে তো হবে।
তার থেকে বরং বাবা তুমি চলে আসো, বৌমাকে দেখে চলে যাও, সহজ উপায়, ঝামেলা নেই। এখন বাবা বৃদ্ধ মানুষ, তারপরে ছেলে অনেক দিন হয়েছে শহরে আছে, গ্রামে আর আসে না, বিয়ে টিয়ের ভয়টা এটা সেটা নানান কারণে আর আসে না, আর চাকরিরও তো ছুটি ছাটি পায় না, আসে না। বাবা তুমি আসো, আমাদের দিল্লির দুর্গাপূজা দেখবে। ঠিক আছে দাদা। এখন উনি তো রওনা হয়েছেন, তো রওনা হয়েছেন, বাড়ি থেকে নারকেল, কলা, এটা সেটা, দুটা বিরন চাউল, এটি মানে নানা রকম জিনিস। ছেলে আমার এই খেতে ভালোবাসতো, এ করতে করতে বিরাট বড় পুটলা হয়ে গেছে। এখন এত জায়গা তো হেঁটে আসা সম্ভব নয়। উঠেছেন ট্রেনে, ট্রেনে উঠেছেন। দুর্গাপূজার ব্যাপার তো বুঝেন, ও সময় তো ট্রেনে প্রচণ্ড ভিড়, অন্য সময় তো একটু ফাঁকা ফাঁকা পাওয়া যায় বসার মতো জায়গা, ও বসার মতোর কোনো জায়গাই নেই। মাথার মধ্যে পুটলা নিয়ে দাঁড়িয়ে আছে, কতক্ষণ দাঁড়াবেন বলেন তো? আসতে গেলে 24 ঘন্টার রাস্তা। হঠাৎ দেখে বুড়াটা ট্রেনের একদম শেষের দিকে দেখা যাচ্ছে একটা মহিলা বিরাট বড় একটা পুটলা পাশে রেখেছে, আর ও বসেছে, একটা বেডিং রেখে দিয়েছে আর ও বসেছে। যাই হোক, ওই মহিলাকে যদি অনুরোধ করি ব্যাগটা যদি নিচে রাখে, আমি তো ওখানে বসতে পারবো। এই জন্য ওই বৃদ্ধ লোকটা গিয়ে বলছে, ও মা, তোমার ব্যাগটা একটু নিচে নামাও না, আমি একটু বসবো, আমি তো অনেকক্ষণ দাঁড়াতে দাঁড়াতে আর দাঁড়াতে পারছি না, বড্ড কষ্ট হচ্ছে। মহিলা বলছে, না না না, ওটা নামানো যাবে না, ওটা নামানো যাবে না, এর মধ্যে যা জিনিস আছে একটু লাগলে ভেঙে যাবে, নামানো যাবে না। তো আরেকজন বলছে, এইটা কি মাল টাকার জায়গা নাকি? মানুষ এসেছে, মানুষ বসবে, তো আপনি মাল ডেকেছেন কেন? নামান এটা। কেন নামাবো? আমি 2টা টিকিট কেটেছি, আমি লোক একজন, টিকিট কেটেছি 2টা, একটা টিকিটে আমার মাল থাকবে, এক টিকিট আমি বসবো। টিটির বাপের সাধ্য নেই আমাকে নামাবে, সরাবে। তুমি আমার সঙ্গে ঝগড়া করছো, যাও টিটির কাছে, আইন আছে, আইনের ফাঁক দেখেছেন, দেখিয়ে দিয়েছে। এখন কে তার সঙ্গে ঝগড়া করবে বলো তো? মহিলার সঙ্গে। কি করবে? ওই লোকটা ওখানে দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে পুটলা নিয়ে দাঁড়িয়ে আছে। কতক্ষণ পরে মহিলা বলতেছে, তুই বৃদ্ধ বয়সে এত পুটলা টুটলা মাথায় করে নিয়ে কোথায় যাচ্ছেন? বৃদ্ধ বয়সে এত পুটলা মাথায় করে নিয়ে কোথায় যাচ্ছেন? বলছে, আমি দিল্লি যাচ্ছি আমার ছেলের কাছে, ছেলে দিল্লিতে চাকরি করে। ছেলে দিল্লি চাকরি করে? কোন কোম্পানিতে চাকরি করে? কোথায় চাকরি করে? কি নাম তার? আমার ছেলের নাম অমুক, অমুক কোম্পানিতে চাকরি করে। ছেলে থাকে কোথায়? ছেলে অমুক জায়গার ফ্ল্যাট ভাড়া নিয়েছে, অমুক জায়গার ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে। মহিলাটা আস্তে আস্তে অঙ্ক কষতেছে, কিন্তু ওই বুড়ার কাছে শুনতেছে আর অঙ্ক কষতেছে। অঙ্ক কষে মিলিয়ে টিলিয়ে দেখে, আরে এত দেখে আমার শ্বশুর। মহিলাটা অন্য জায়গায় চাকরি করে, স্বামীটা অন্য জায়গায় চাকরি করে, ছেলে মেয়ে আছে না, স্বামী স্ত্রী। এখন দুর্গাপুজো উপলক্ষে এখন এক জায়গায় হবে, ছুটি পেয়েছে, ও মহিলাটাও যাচ্ছে গাড়ি করে। শ্বশুরকে তো চিনে না, আর শ্বশুরও বৌমা চিনে না। এখন যখন পরিচয় দিচ্ছে আর ও বলতেছে, আর ও মনে মনে অঙ্ক কষতেছে, আরে আমার স্বামী নাম ওই তো অমুক, আমার স্বামী তো অমুক কোম্পানি চাকরি করে, আমার স্বামী তো অমুক ফ্ল্যাটে থাকে, এত নম্বর ফ্ল্যাটে থাকে। সব হিসাব নিকাশ অঙ্ক কষিয়ে ও সর্বনাশ হয়ে গেছে। এইবার পুটলাটা ধরে নিচে নামিয়ে দিয়ে মাথার মধ্যে ঘুমটা দিয়ে প্রণাম করে বলছে, বাবা বসুন, আসন গ্রহণ করুন। বুঝতে পেরেছেন? উনি বসার স্থান পেলেন কেমন করে? ওই মহিলার স্বামীর সঙ্গে ওনার সম্পর্ক আছে বলে, ঠিক না? ঠিক তেমনি ভাবে আমাদের সম্পর্ক যদি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে থাকে, তো মায়া দেবী তার পুটলা উটলা গুটিয়ে পালাবে। গল্পটা হাসির হলে কি হলো, কিন্তু দেখেছেন একেবারে কার্যকর। এই জন্য বলছেন, মায়া আপনাকে কিছু করতে পারবে না।
আপনি যদি ঠিকভাবে হরিভজন করে যেতে পারেন। কারণ মায়াদেবী তো কৃষ্ণের দাসী, আর দাসী যখন দেখবে ওরে আমার স্বামীর সঙ্গে তার সম্পর্ক, উপায় নেই বাবা, তখন ওই বাস। তো এই জন্য দেবহূতি তখন দেখলেন যে নাতিপুতি মেয়েদের সঙ্গে সম্পর্ক রেখে লাভ হবে না, সম্পর্ক থাকতে হবে আমার ভগবানের সঙ্গে। তিনি একমাত্র আমার রক্ষক, তিনি আমাকে রক্ষা করতে পারবেন, তিনি ছাড়া দ্বিতীয় আর কেউ রক্ষা করতে পারবে না। তখন তিনি একাগ্র মন হয়ে গেলেন। মেয়েরা খবর দিল, না রে আমি যেতে পারবো না, এখন আমার সম্ভব নেই, তোরা তোদের সংসার চালা। মনে কর আমি মরে গেছি, আচ্ছা আমি মরে গেলে কি তোরা চলবি না? ভালোই চলবি, সুখেই চলবি, ভালোই চলবি, তোরা থাকতে কেন এত জ্বালা দিচ্ছিস আমাকে? মনে কর আমি মরে গেছি। এইভাবে করে তিনি তখন কপিল ভগবানের কাছ থেকে অনুমতি নিয়ে হরিভজন আরম্ভ করলেন। কপিল ভগবান তখন মাকে বলেন, ও মা, তাহলে এবার তুমি আমাকে অনুমতি দাও, আমিও তাহলে এখন এখান থেকে প্রস্থান করি, আর আমি সরস্বতী নদীর তীরে পুষ্প মুকুট তুল্য নিজ আশ্রমে তুমি এই আশ্রমে বসে ভজন করো, আর আমি চলে যাচ্ছি আমার বাবার কাছে গঙ্গাসাগরে। কপিল দেব এইভাবে দেবহূতির মায়া মোহ আদি সমস্ত কিছু দূর করে দিলেন, হরিভজনের উপদেশ দিলেন, হরিভজন করে তিনি সিদ্ধি লাভ করলেন। কপিল ভগবান চলে গেলেন। তাহলে এই সংসারে এসে যারা ভগবানকে ভুলে গিয়েছে, ভগবানের সঙ্গে যে একটা সম্পর্ক ছিল এটা বিচ্ছেদ হয়ে গেছে, সেই সম্পর্কটা পুনরায় আবার আমাদের গুরুদেব সংযুক্ত করে দেন। গুরুদেব আমাদেরকে সেই সম্পর্কটা ভগবানের সঙ্গে সংযুক্ত করে দেন। এই জন্য গুরুদেবকে মা বলা হয়েছে, গুরুদেবকে বাবা বলা হয়েছে, গুরুদেবকে স্বামী বলা হয়েছে। ওই যে গুরু মাতা, গুরু পিতা, গুরু হন পতি, এইবার এর পিছনে অনেক কিন্তু যুক্তি আছে, কারণ আছে, বুঝেছেন? কারণ গুরু কৃপাই আমাদের দেহের মধ্যে বিবেক নামক পুত্র উৎপন্ন হয়, সেই অর্থে গুরু পতি বলা হয়েছে। আর তিনি আমাদেরকে নতুন জন্ম দিচ্ছেন। যেদিন আমরা দীক্ষা গ্রহণ করলাম সেদিন থেকে আমাদের নতুন জন্ম হলো, পূর্ব জন্মের পাপ তাপ অপরাধ সব নাশ হয়ে গেল। এই জন্য তিনি মাতা এবং পিতা উভয়ই। হ্যাঁ, এটাই তো লেখা যে বিষ্ণু মন্ত্রে যে দীক্ষা গ্রহণ করবে, দীক্ষা গ্রহণ করার সঙ্গে সঙ্গে পূর্ব জন্মের তিনার যত পাপ তাপ অপরাধ আছে সব শেষ হয়ে গেল, আর সেদিন থেকে নতুন আরম্ভ হলো খাতা লেখা। তো ওখানে লেখা আছে, মহাপ্রভু জগাইমাদাইকে বলছিলেন, জগাইমাদাই কোটি জন্মে যত পাপ আছে তোর, আর যদি না করিস সব দায় মোর। বুঝেছেন? মনে করো কোনো ব্যক্তি এখন মাছ মাংস খাচ্ছে, অসৎ ব্যবসা করছে, অসৎ পথে চলছে, সে যদি অসৎ ব্যবসা অসৎ পথের ত্যাগ করে দিয়ে তিনি যদি হরিভজন করেন বা দীক্ষা গ্রহণ করে নেন, তাহলে পূর্বপুরুষ সত্তা শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। কিন্তু দীক্ষার গ্রহণের পরও যদি আবার তাহা গ্রহণ করেন, তাহলে সেই পাপ আবার চলে আসলো, এসে তাকে ধরে ফেলল এবং তাকে সেটা ভোগ করতে হচ্ছে। তো এইভাবে আমরা অনেক স্থানেই তার প্রমাণ পাচ্ছি। কারণ যে যেমন কর্ম করবেন তাকে তো তেমন ফলই ভোগ করতে হবে। কর্মফল তো কখনো হেরফের হবে না। বড় সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন কর্মফলের কথা।